আমাদের বুকিং প্রসেস যেগুলো সেটা কমপ্লিট। আমরা পেয়েছি এই রুমটা, তো চলো তোমাদের একবার রুম ট্যুর দিয়ে দিই। এখানে রয়েছে দেখো একটা ভেজ থালি, ভেজ থালির মধ্যে ভাত। হে গুড আফটারনুন এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো 4 ঘন্টা ড্রাইভ করে আমরা কলকাতা থেকে বিষ্ণুপুর জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে চেক ইন করেছি। আগের ভিডিওতে তোমরা আমাদের এই রোড ট্রিপটা দেখেছো, তো আজকের এই ভিডিওটা হতে চলেছে এই বনলতা রিসর্টের ওপরে এক্সক্লুসিভ। সো চলো আমরা যে রুম নিয়েছি সেই রুম ট্যুর দেবো, এখানকার খাওয়া দাওয়া, প্রাইস, সমস্ত রকম রিসর্টের যে ডিটেলস রয়েছে, তার পাশাপাশি রিসর্টটা পুরোটা ঘুরেও দেখাবো। বনলতা রিসর্টের এই হচ্ছে আমাদের নিয়েছি যেই রুমটা, প্রিমিয়াম মাড হাউস, আমরা পেয়েছি এই রুমটা। তো চলো তোমাদের একবার রুম ট্যুর দিয়ে দিই। আমাদের যে রুমের নাম সেটা হচ্ছে কৃষ্ণা, আর এই যে ইনি হ্যান্ড ওয়াশ করছেন, বাহ। আর এখানে বাইরে এরকম সুন্দর বারান্দা রয়েছে, আর এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা পার্সোনাল, তাই তো? রুমের সাথে পার্সোনাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর রুম নাম্বার হচ্ছে 135। সোহান ওয়েলকাম করছি অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ সোহান। ওকে, তো এই হচ্ছে মাড হাউস। একটা কোণা থেকে স্টার্ট করি। এই পাশে এই যে ঘড়ি রয়েছে, তারপরে এখানে একটা ছোট্ট টিভি আছে, এখানে একটা জানলা রয়েছে নেট দেওয়া, এপাশে ওয়াশরুম আছে, এটা পরে আসছি। এখানে একটা মিনি ফ্রিজ আছে, আর তার পাশে এখানে একটা এত বড় সুন্দর একটা মিরর আছে, আর সামনে এই দেখো দুটো জলের বোতল ওনারা দিয়েছেন, আর গ্লাস, চামচ, টিস্যু অফুরন্ত। আচ্ছা, নেক্সট এপাশে রয়েছে হচ্ছে একটা টেবিল, আর তার সাথে সোফা রয়েছে। এখানে সুন্দর দুটো কাঠের চেয়ার রয়েছে, ওপাশে আবার আলনা রয়েছে। অনেক দিন পরে দেখলাম, এখন তো আমাদের বাড়ি থেকে আলনাই উঠে গেছে। সুন্দর একটা দেখো কুলো দিয়ে সাজানো একটা ঝুড়ি, আর এপাশে একটা কুলো। এসি আছে, ফ্যান আছে, দুটো লাইট আছে, একটা মোটামুটি ভালোই, মানে আলোটা ঠিকঠাকই আছে। এই যে দুটো ফ্যান আছে যেহেতু বড় রুম। আর এই হচ্ছে একটা বেড, এখানে মোটামুটি কিং সাইজ বেড আছে, মানে 3 জনের মনে হয় আরামসে হয়ে যাবে। সো এই হচ্ছে পুরো রুম, বেশ বড় আছে, স্পেশিয়াস রুম আছে। এই চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই এরকম একটা মিরর আর একটা টেবিল, এপাশে এই যে বেসিন, তারপরে কোমোড, আর ওই হচ্ছে ওইদিকে শাওয়ার এরিয়া, গিজার আছে। প্রচুর বড় বাথরুম, অনেক বড় বাথরুম। রুমের সাথে কমপ্লিমেন্টারি বলতে এখানে এই যে সাবান, আর তার সাথে এরকম 4টে শ্যাম্পুর পাতা দিয়েছে। আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে প্রিমিয়াম মাড হাউস। তো এই রুমটার প্রাইস হচ্ছে 4480 ইনক্লুডিং জিএসটি। এর সাথে কিন্তু এনাদের কোনো ফুড অ্যাড করা নেই, ব্রেকফাস্টও নেই, ব্রেকফাস্ট না, লাঞ্চ না, কিচ্ছু না। অনলি রুমের প্রাইস হচ্ছে 4480। চলো, তো রুম ট্যুর তো তোমাদেরকে দিয়েই দিলাম, এবার একটু ফ্রেশ হয়নি, তারপরে আমরা যে লাঞ্চে কি অর্ডার দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়া সব চলে এসেছে। এখানে রয়েছে দেখো একটা ভেজ থালি, ভেজ থালির মধ্যে ভাত, একটা সবজি, আলু পোস্ত, আর এখানে একটা শাক আছে। এছাড়াও এক্সট্রা রয়েছে এখানে ডাল আছে, আর আমরা একটা চিকেন অর্ডার করেছি। এখানে 6 পিস চিকেন রয়েছে এক প্লেটে, আর সোহানের জন্য ডিমের অমলেট বলেছি। এদিকে চাটনি রয়েছে। তো এই দিয়ে হতে চলেছে আমাদের আজকে বনলতা রিসর্টে খাওয়া দাওয়া। এই যে বাবা আর ছেলে বসেছে, চলো তোমরা খাওয়া দাওয়া করো আস্তে আস্তে। তো শালপাতাতে এই যে খেতে বসেছি বনলতা রিসর্টের লাঞ্চ। তো বেশ ভালো, এই শাকটা যেটা হয়েছে বেশ ভালো লাগছে, এটা মোটামুটি ভালো। আর বাঁকুড়াতে আসলে তো পোস্ত খেতেই হবে, পোস্ত তো মাস্ট। বনলতা স্পেশাল রাজভোগ, এর দাম 40 টাকা। একা তো কোনোদিনও শেষ করতে পারবো না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে বিকেল 4টে। তো আমরা এখন এই বনলতা রিসর্টে অন্যান্য যে দিকগুলো সেগুলো একটুখানি দেখতে বেরোচ্ছি। তো চলো।
দেখ, হ্যাঁ দাঁড়িয়ে আছি। এগুলো বেশ প্রিমিয়াম কটেজ রয়েছে আর কি। আর ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে আগে। কি হয়েছে পায়ে? পুরো লাল মাটি, বাঁকুড়া মানেই লাল মাটি। সুন্দর সুন্দর গাছ হয়েছে, কি সুন্দর। বনলতার ভেতরে কেউ যদি এগুলো নিতে চায় এখান থেকে কিনতে পারবে, রিসেপশনের সাথে যোগাযোগ করলেই। বিষ্ণুপুরের সব টেরাকোটার কাজ এগুলো, এখানকার প্রসিদ্ধ জিনিস, তো সেগুলো এখান থেকেই কালেক্ট করতে পারবে কেউ যদি চায়। তো পাশে রয়েছে সব গোশালা, মানে এইখানে যা কিছু খাওয়া দাওয়া করানো হয় সবই এখানেই তৈরি হয়। এইগুলো দেখো টেন্ট আছে এখানে, এই দেখো সব টেন্ট। এই টেন্টেও থাকার অপশন রয়েছে, সুইস টেন্ট। ওই দেখো বাবা, ওইদিকে চলো। গরু ওই পাশে ছিল তো। এগুলো তোমার টার্কি। এগুলো টার্কি। টার্কি টার্কি এমন কালারগুলো দেখো, কালার। কি 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 খাচ্ছে? দেখো দেখো ওখানে কত খাবার দাবার দিয়েছে সব। ক্যামেরাটা দেখে এরকম করছে। ওরা ভাবছে এটা খাবার নাকি। দেখো সব অর্গানিক আর কি, চাষাবাদ হয়েছে, ভেজিটেবল, সব শাক সবজি সব কিছু। অনেক বড় এরিয়া, প্রায় কত 100 একর না? 100 একরের প্রপার্টি বনলতা রিসর্ট। আর এখানে কি রয়েছে বলছে তিতির পাখি। তিতির এই হচ্ছে কোরকনাথ, পুরো ব্ল্যাক কালারের। কোরকনাথ কিন্তু নিচেরটা লাল, পুরো ব্ল্যাক। ওই যে ওইদিকে মাগুর মাছ পুকুরে। এই দেখো ড্রাগন ফ্রুট গাছ পুরো। হ্যাঁ, আর এগুলো সব ড্রাগন ফ্রুট হয়েছে। হ্যাঁ পারবো? ওই দেখো একটা হয়েও আছে। ড্রাগন ফ্রুট গাছ, প্রচুর ড্রাগন ফ্রুট হয়েছে। এই উপরে সব ফুল থেকে সব তোমার সব চারা বসানো, দেখো মাটিতে বসায়নি কিছু। না মাটিতে না, সব ভর্তি মাগুর মাছ, ভর্তি, সব মুখ বার করে করে সব ঘুরছে। ওই দেখো বাবা সাইজ দেখো, ওই দেখো অনেক বড় সাইজ দেখো। ভালোই লাগছে বলো? দারুণ অনুভূতি, দারুণ লাগছে। মানে ফার্ম হাউসে ঘোরার অনুভূতি, সাংঘাতিক ফার্ম। মানে রিল্যাক্সেশন। এটা একটা উইকেন্ডে রিল্যাক্সেশন। ঘোরা মানেই তো রিল্যাক্সেশন। আর ঘোরা যদি আপনাকে রিল্যাক্সেশন না দেয়, উল্টে টেনশন দেয়, সেটা ঘোরা না। সেটা এখানে এসে এই যে এত সুন্দর ফার্ম হাউসের মতো, আর এই ঘুরে ঘুরে এই যে জিনিসগুলো দেখা, আর একটা রিল্যাক্সেশন যেটা ও বললো, তো তার জন্য ভালো। একদিনের জন্য বনলতা রিসর্টে এসে থাকো, ঘোরো। কালকে আমরা যাব বিষ্ণুপুর ঘুরতে। কালকে সকালে আর্লি মর্নিংয়ে এখান থেকে চেক আউট করে তারপরে আমরা বিষ্ণুপুরটা ঘুরে তারপরে বাড়ি যাব। এবার এগুলোই বপন করা হবে ওখানে। এগুলোই এই সময় তো ধান গাছই বসায় এই টাইমে। এগুলো সব ধানের সব এখানে সব গোছা গোছা করা। এবার এগুলো এই দেখো সব মাছ আর পটল গাছ। এই যে পটলগুলো পেকে পেকে পড়ে আছে নিচে। পটল ঘোড়ার গাড়ি নিয়েও তোমরা এই বনলতা রিসর্টের পুরোটা ঘুরতে পারো। পার হেড 100 টাকা করে চার্জ নেয়। আর এই যে ঘোড়াগুলো এখানটায় রাখা। এনাদের যে গরুগুলো রয়েছে খুব উন্নত জাতের, প্রচুর দুধ দেয় শুনেছি। তো আর তারই রসগোল্লা আজকে খেলাম। যত রসগোল্লা পান্তুয়া যা সব ইন হাউস এই গরুরই ছানান, মানে দুধের। ভাই এটা মোটু মোটু এই দেখো, এগুলো সব অস্ট্রেলিয়ান গরু বলেছিল। হ্যাঁ হ্যাঁ, প্রচুর দুধ দেয়।
এটা তো ওনাদের ইন হাউস যে রেস্টুরেন্ট হোটেল যাই বলো সেটা, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করেন বাইরে থেকে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, র্যাবিট দেখছো? হ্যাঁ, এদের সত্যি মনে হবে যে এখানে আসলে না ভেতরে একটা মিনি জু, সে কোয়েল, টার্কি, এমু এই সমস্ত দেখে না, এগুলো তো সচরাচর বাইরে কোনো রেস্টুরেন্ট বা রিসর্টে দেখা যায় না। হ্যাঁ, মানে দেখে মনেই হবে যে এসে গেছে একটা ছোট মিনি জুতে। এটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, আর বাচ্চাদের প্লে গ্রাউন্ডের এই দোলনাতে আমরাও বসে আছি নাকি, বুড়োরাও চলছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, জায়গাটাও বেশ ভালো। বিকেলটাও আমাদের ভালোই কাটছে। ওইদিকে সোহান ছোট্ট দোলনায়, ওইদিকে অনেকদিন পরে এরকম টাইম স্পেন্ড করছি। হ্যাঁ, কারণ আমরা ঘুরতে গেলে তো শুধু ছুটি, আবার মানে হোটেলে খাওয়া দাওয়া করে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, আবার কোথাও সাইট সিনে চলে যাই। হ্যাঁ, এই উইকেন্ডটা একটু রিল্যাক্সে কাটছি, রিল্যাক্সেশনে, যেটা এটাও দরকার, সবই দরকার। সোহান এবার স্লাইডে উঠে গেছে, এই যে স্লাইড থেকে নামবে। বাবা, শুরু হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেল। তো এর আবার কি হলো কে জানে, এ বলছে যে চলো একটুখানি ঘুরেই আসি বাইরে থেকে, এবার একটু দেখেই আসি রিসর্টে বসে কি করব। একটু ঘুরেই আসি, চলো চলো একটু আশেপাশে একটু রাউন্ডই দিয়ে আসি। চলো। এর আগের ভিডিওতে তোমাদেরকে দিনের বেলা এই জয়পুর ফরেস্ট রাইড দেখিয়েছিলাম, আর এই ব্লগে হচ্ছে এরকম সন্ধেবেলা জয়পুর ফরেস্টের ড্রাইভ। আর এখানে দেখো এই যে ডিয়ার ক্রসিং জোন, মানে হরিণও এখান থেকে পারাপার করে। লাগ ভালো থাকলে তাহলে হরিণও দেখে নিতে। সন্ধ্যাবেলার দিকে ড্রাইভিং করার কিন্তু একটা আলাদা মজা। হালকা হালকা এরকম মানে অন্ধকার ঘনিয়ে আসছে, আর এরকম উঁচু উঁচু গাছ, মাঝখান থেকে এরকম পিচের রাস্তা, এর একটা ড্রাইভিং এর একটা অনুভূতিটাই আলাদা। বনলতার সামনে থেকেই দেখো এখানে রয়েছে দোকান, তো এখানে ইডলি, ধোসা, দই বড়া, পাপড়ি চাট সব কিছু পাওয়া যায়। তো আমরা নিচ্ছি এখানে পাপড়ি চাট। পাপড়ি চাট, দুজন চাট লাভার, আমিও চাট খেতে ভালোবাসি। তোমার জন্যই তো নিলাম। কেমন খেতে? এই দেখো আরেকজন কি করছে। এই নে ধর, তুই ধর। বলো তো বেশ অন্যরকম খেতে। পাপড়ি চাটটা কি দারুণ খেলাম, মানে ইমলি, তার সাথে দই, পাপড়ি, একটা আলুর দম টাইপের দিয়েছিল, তারপরে স্যালাড ট্যালাড সব কিছু দিয়ে এমনভাবে মিক্সিং করে দিয়েছে মশলা টশলা দিয়ে, দারুণ লেগেছে। ভালো লাগলো, সেটার চাটনি দিয়ে অনেক ভালো লাগলো। আর একটা দেখলাম যখন খাচ্ছিলাম তখন দেখলাম একটা বড় একটা ফুচকা, আর খেয়ে নিলাম। ফুচকা না, ওটা পাপড়ি ছিল। চা চলে এসছে, চায়ের সাথে আমাদের বাড়ি থেকে আনা বেশ কিছু স্ন্যাক্স রয়েছে। ব্রিটানিয়া 50-50 এগুলো, গোলমাল। এই স্ন্যাক্স গুলো আমাদের এখন চায়ের সাথে চলবে। হ্যাঁ, তো আরো রয়েছে পিটারাতে, প্রচুর রয়েছে। সন্ধ্যের চাটা বনলতা থেকে। চিয়ার্স। এখন বাজে 9:30 আর আমরা ডিনারে আজকে অর্ডার করেছি এই যে রুটি, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। এই দিয়েই হচ্ছে আমাদের রাতের ডিনার আজকে। রাত্রেবেলায় কিন্তু একটা আলাদা রূপ নিয়েছে বেশ বনলতা রিসর্ট, যে বেশ বেশ সবাই দোলনা চলছে, বড়রাও। এইদিকে আমাদের গাড়ি আমি বেশ ধুয়ে টুয়ে একদম চকাচক করে রেখে দিয়েছি। এখান থেকে বেশ জল পেলাম, পাশেই এখানে পাইপ ছিল, তো একটুখানি ধুয়েও নিয়েছি গাড়িটা, বেশ চকচক করছে। ওইটা হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে রাত্রেবেলার বনলতার পরিবেশ, দারুণ লাগছে। আর এখানকার ওয়েদারটাও বেশ ভালো, বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন 26 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। রিসর্টের ভেতরে এরকম চিপস, কোল্ড ড্রিঙ্কস, টুকটাক স্ন্যাক্সের দোকান রয়েছে। এটা হচ্ছে মেন গেট, আর ওইখানটা হচ্ছে রিসেপশন। এখন বাজে হচ্ছে 10:30, আমাদের ডিনার পুরো কমপ্লিট হয়েছে, আর এইখানে এখন বৃষ্টি হচ্ছে। বাইরের এই সিনারিওটা হচ্ছে ঠিক এই রকম,
দেখো এদিকে সব রুম পরপর, আর এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওপাশে আরেকটা গাড়িও দাঁড়িয়ে আছে, এইদিকে পরপর সব রুম। এবার ঘটনা হচ্ছে সব রুম কিন্তু সোল্ড আউট, নট অনলি শুধু এই পোর্শনটা, মানে এইদিকে যত দেখতে পাচ্ছ তোমরা রুম, সব রুমই কিন্তু সোল্ড আউট। তো উইকেন্ডে যদি তোমরা বনলতা যদি প্ল্যান করো তাহলে কিন্তু বেশ কিছুদিন হাতে সময় নিয়ে তারপরে তোমাদের কিন্তু বুকিং করতে হবে। প্রচুর স্টাফ এখানে, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব জাহামরি সেরকম না, মোটামুটি খাওয়া দাওয়ার কোয়ালিটি। বনলতা রিসর্ট আশা করি একদিনের জন্য ভালোই লাগবে সবার। হ্যাঁ, এক নাইটের জন্য ঠিকই আছে। গাড়ির মধ্যে থেকে সব জল ফেলছে, এই সন্ধ্যাবেলা থেকে পুরো গাড়ি পুছেছে আর বৃষ্টিতে এখন পুরো। মাইক্রোফাইবার দেবো নাকি? রাত্রি 11টা বাজে আর এখন এখানে হচ্ছে পিলো ফাইট। এই রে বাবা রে, পিলো ফাইট রাত্রি 11:30টায় পিলো ফাইট হচ্ছে। আরে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে, অনেক হয়েছে। গুড মর্নিং গাইস। তো আজকে আমরা এখানে আজকে আমরা বাড়ি যাব। এই ব্রাশ করেছিলাম, বৃষ্টি হচ্ছিল সকালে না রাতের থেকে। এই দেখে জল, পুরো জল গাড়িতে। আমি ব্রাশই করে ফেললাম, সব কিছু করে ফেললাম, খাইনি। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে আমরা নিয়েছি একটা আলু পরোটা, আর এখানে রয়েছে 1 প্লেট ডিম টোস্ট, আর সাথে রয়েছে আমাদের চা। তো চলো এই দিয়ে আমরা ফাটাফাট ব্রেকফাস্ট করে নিই। আর এই যে বাবা চা ঢালছে আমাদের জন্য। বনলতা রিসর্টটা প্রায় অনেক বড় এরিয়া, মানে কালকে থেকে আমরা পুরো ঘুরেও পুরো শেষ করতে পারিনি। আর বেস্ট পার্ট হচ্ছে এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড রয়েছে, তো তোমরা যদি বাচ্চা নিয়ে আসো তোমাদের বাচ্চা খুব এনজয় করবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ সোহান ভীষণ এনজয় করেছে, কালকে অনেক রাত অবধি আমরা এখানে বাইরে বসে গল্প করেছি। মানে প্রত্যেকটা ঘরের বাইরে যে এরকম পার্সোনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুব ভালো। এত বড় প্রপার্টি হলেও কিন্তু সার্ভিসে কোনো অসুবিধা নেই, মানে অল টাইম এখানে কেউ একজন থাকবে, তোমার যা প্রয়োজন সব কিছু বললেই হাতের কাছে এনে দিচ্ছে। তো ওভারঅল তো খুবই ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের দিকে, বিষ্ণুপুরের কিছু মন্দির এক্সপ্লোর করতে। অলরেডি এখন 11টা বাজতে চললো, আমরা অনেকটাই লেট। চলো আস্তে আস্তে। আমরা কাল থেকে কন্টিনিউয়াস লেটই চলছে, আমাদের ঘড়ি শুধু লেটই চলছে। কালকেও আমরা প্রায় 10:30 পৌনে 11টা বাড়ি থেকে বেরিয়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে, আজকেও আবার সেই লেট করেই বেরোচ্ছি। তবে হ্যাঁ, ব্রেকফাস্ট সবকিছু হয়ে গেছে, আর কিছু হ্যাঁ, পেট ভরে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন এবারে চলুন আমাদের বিষ্ণুপুরে ঘোরার যেটা শুরু করি। চলো। তো আরেকবার তোমাদেরকে বলে দিই, আমরা যেই এই মাড হাউসে রয়েছি তার প্রাইস হচ্ছে 4,460 টাকা, ওই ধরো 4,500। আর আমরা কালকে থেকে যা খাওয়া দাওয়া করেছি মোটামুটি আমাদের ফুড বিল হয়েছে ওই 1,000 টাকার কাছাকাছি। তো ঠিক আছে, তো চলো ব্যাস এই আর কি। বনলতা রিসর্টের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেল যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে বিষ্ণুপুরের সাইট সিন নিয়ে। তো সাথে থেকো আর সবাই ব্লগ দেখতে থাকো। টিল দেন বাই। যদি দেখে নিয়ে না।